সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা সকলেই কম বেশি রাম মন্দিরকে জানি। তো 22শে জানুয়ারি রাম মন্দির নতুন করে উদ্বোধন হলো। তো এই রাম মন্দির উদ্বোধনের পরে আমাদের প্রধানমন্ত্রী আমাদের জন্য কিছু একটি ভালো কাজ করেছেন, এবং এই কাজটি কি সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। এবং রাম মন্দির উদ্বোধনের পরে সমস্ত বিশ্ব ভারতবর্ষী মানুষের জন্য একটি প্রকল্প নিয়ে এসছে, একটি যোজনা নিয়ে এসছে। সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে বলবো, তাই তোমরা ভিডিওটি একটু ধৈর্য সহকারে শোনো, তাহলে ব্যাপারটি বুঝতে পারবে আমাদের জন্য কি সুবিধা নিয়ে আসছে এবং কি অসুবিধা নিয়ে আসছে। তো তাহলে আমরা ভিডিওটি শুরু করছি। ভিডিওর প্রথমে হেডলাইনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা, রাম মন্দির উদ্বোধন করে নতুন প্রকল্পের ঘোষণা করলেন মোদি। 1 কোটি মানুষ পাবে এই সুবিধা। একটু শুনে নিই আমরা সুবিধাটা কি। রাম মন্দির উদ্বোধনের দিনে দেশবাসীকে বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 22শে জানুয়ারি অর্থাৎ সোমবার অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠেছিল গোটা দেশ। স্বয়ং প্রধানমন্ত্রীর কোলে করে রামলয়কে নিয়ে গর্ভগৃহে প্রবেশ করেন। প্রায় দেশের সকল সেলিব্রিটি হাজির ছিলেন অযোধ্যায়। সেই অনুষ্ঠানে সেরে দিল্লি ফিরেই 1 কোটি ভারতীয় পরিবারের জন্য নতুন উপহার দিলেন তিনি। ভারতবাসী পেলেন প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। এবার আমি বলবো যে আমাদের প্রধানমন্ত্রী একটি সূর্যোদয় যোজনাটি কি সেটি বলবে এবারে। ভারতীয় নাগরিকদের জন্য 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেল পোস্ট করেন প্রধানমন্ত্রী সূর্যোদয়ের যোজনা প্রকল্পের কথা ঘোষণা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে গরিব ও মধ্যবিত্ত নাগরিকদের বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে। ওই পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এর ফলে গরিব ও কম আয়ের নাগরিকের মাসিক বিদ্যুৎ খরচ অনেকটা হ্রাস পাবে। প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা প্রকল্পের মাধ্যমে 1 কোটি পরিবারের বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর মাধ্যমে অচিরচরিত্র শক্তি ব্যবহার ভারত অনেকটা স্বনির্ভর হয়ে উঠবে। আর আমরা সকলেই জানি, সোলার প্যানেলের মাধ্যমে সৌরশক্তিকে সংরক্ষণ করে ব্যবহার করলে মাসিক বিদ্যুৎ খরচ অনেকটাই কমে যাবে। ফলে কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্পের হাত ধরে দেশের একটি বড় অংশের মানুষ মাসিক খরচ অনেকটাই কমতে চলেছে। এর পাশাপাশি এর ফলে তাপবিদ্যুৎ ব্যবহারও কমবে, যা আদপে পরিবেশকে সংরক্ষণ করবে। তবে সোমবার প্রধানমন্ত্রী প্রকল্পের কথা ঘোষণা করেছেন। ফলে এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। আশা করা যায় যে আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে সব কিছু বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। তবে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা প্রকল্প ঘিরে ইতিমধ্যে কয়েকটি কৌতূহল তৈরি হয়েছে। বাড়ির ছাদে সোলার প্যানেল লাগাতে তা ব্যবহার করলে মাসিক বিদ্যুৎ খরচ অনেকটা কমে যাবে, কিন্তু সোলার প্যানেল লাগানো খরচ অনেক বেশি। তাই এই অর্থ সংশ্লিষ্ট পরিবারগুলোকে বহন করতে হবে। নাকি সরকার টাকা দেবে, নাকি পরিবার এবং সরকার ভাগাভাগি করে সোলার প্যানেল বসানোর খরচ বহন করবে। সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ খরচ এই পরিবারটি ব্যবহার করতে পারবেন, নাকি এর সঙ্গে গ্রিড ব্যবহারের মাধ্যমে এই বিদ্যুৎ অন্যত্র সরবরাহ ব্যবস্থা করবে সরকার। তবে আর কিছুদিন অপেক্ষা করলে যাবতীয় প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। তো হোয়াটসঅ্যাপ গাইস, আমি এতক্ষণ সমস্ত কিছু ব্যাপারটি তোমাদেরকে তুলে ধরে বললাম। আমাদের নরেন্দ্র মোদি আমাদের জন্য একটি সূর্যোদয় যোজনা নিয়ে এসছে। গরিব ও সকলের জন্য বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে দেবে। এবার এই সোলার প্যানেলটি বসাবে গভর্নমেন্ট বলতে, অর্থাৎ নরেন্দ্র মোদি এই ঘোষণাটি করেছেন। তবে কিছুদিনের মধ্যে এই প্যানেলটি বসাবে। তবে লাস্টে একটা কথা বলে রাখি যে এই সোলার প্যানেলটি যে বসাবে, সরকার অর্ধেক টাকা দেবে কি পরিবারকে অর্ধেক টাকা দিতে হবে, বা সরকার ফুল টাকা দেবে কি পরিবারকে ফুল টাকা দিতে হবে, এরকম কিছু এখনও আপডেট আমাদের কাছে আসেনি। যদি আসে আমি তোমাদের জানিয়ে দেব। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই। ভিডিও শেষে আরেকটা কথা বলে রাখি যে যারা আমার এই ভিডিওটি যে প্রান্ত থেকে দেখছো না কেন, দয়া করে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে দাও। এরকম নতুন